প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে নতুন একটা সাবজেক্টে পিএইচডি দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন সেই সাবজেক্টের নামটা কি? সেই সাবজেক্টের নামটা হলো সুবিধাবাদী ভণ্ডামি। আর এই ডিপার্টমেন্টের হেডকে আমাদের সবার প্রিয় ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেট শেফ ডি কুইজিন জনাব ডক্টর আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল সাহেব গতকাল ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন। এই যেন স্ট্যাটাস না, এই যেন একখানা মহাভারত। কিসের উপর? হাদি হত্যাকাণ্ডের উপর। প্রিয় দর্শক, আমরা কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। হাদি একটা বিতর্কিত ব্যক্তি এবং তাকে হত্যা করা হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং সেই হত্যাকাণ্ড নিয়ে কত রঙ্গমঞ্চ করা হয়েছে সেটা আপনারা জানেন। কাকে মির্জা আব্বাসকে দোষী করা হয়েছিল, পরে এই দোষ ছাত্রলীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং পরে অনেক গড়িমসি করা হয়েছে। তদন্ত রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্টে বাদী অনাস্থা দিয়েছে, এবং তিনি এই বিষয় নিয়ে নানান কথা বলেছেন তার লম্বা স্ট্যাটাসে। আপনারা স্ট্যাটাসে দেখেন স্ক্রিনে। প্রিয় দর্শক, সেখানে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা হলো তো জটিলতা, সীমাবদ্ধতা এবং আইনি প্রক্রিয়া। কিন্তু আসল কথা কি জানেন? ওনার কাছে আইন দুই প্রকার। আইন যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হয় সেটা হলো সুপার ফাস্ট এক্সপ্রেস, আর যদি সেটা অন্যটা হাদি বা অন্য কারো ব্যাপার হয় সেটা হবে লোকাল প্যাসেঞ্জার ট্রেনের মতো। প্রিয় দর্শক, আসিফ সাহেব বলছেন যে হাদি হত্যার বিচার করতে নাতে অনেক সময় লাগবে, অনেক জটিলতা রয়েছে, অনেক টেকনিক্যাল সমস্যা রয়েছে। কিন্তু যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কারো বিরুদ্ধে রায় দেওয়ার কথা আসে, তখন আপনার হাতে তাদের বিচারিক প্রক্রিয়া চলে রকেট গতিতে। আপনারা দেখেছেন কত স্বল্প সময়ে হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেখানে কোনো আইনি প্রক্রিয়া ছিল না, সেখানে কোনো জটিলতা ছিল না। নাকি আইন, নাকি এটা দায়বদ্ধতা, না এখানে এটা একটা ভণ্ডামি। প্রিয় দর্শক, যখন লীগের কারো বিচার হয় তখন কোনো কমপ্লেক্সিটি থাকে না, কোনো জটিলতা থাকে না, কোনো লিমিটেশন থাকে না। তাদের বিচার প্রক্রিয়া চলে স্পিডি ট্রায়াল। কিন্তু হাদির বেলাতে কেন এত অজুহাত? একে বলে ভণ্ডামি। আসিফ সাহেব, আপনারা এই ডবল স্ট্যান্ডার্ড কি জনগণ বোঝে না? পাবলিক কি ঘাস খায়? পাবলিক ঘাস খায় না। এই আসিফ নজরুল তিনি সেই লোক যিনি গত 18 মাসে যখন কোনো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বা স্থানীয় পর্যায়ের কোনো নেতা যখন জামিন হতো, তিনি সরাসরি বিচারের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতেন এবং সেই জামিন বাতিল করতেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন এই সরকার বা এই তত্ত্বাবধায়ক সরকার, তাদের ন্যূনতম বা সর্ব লম্বা সময় ধরে ক্ষমতা থাকার মেয়াদ থাকা উচিত 3 থেকে 6 মাস, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে ক্ষমতার মেয়াদকালকে 3 থেকে 6, 6 থেকে 12 মাস, 12 মাস থেকে 18 মাস নিয়ে গিয়েছিলেন। এবং তাদের সেই প্রক্রিয়াটা ছিল খুবই জটিল এবং খুবই মাস্টার মাইন্ডেড, এবং হাদি ছিল তার সর্বশেষ শিকার। এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা এই ইলেকশন প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করতে চেয়েছিল। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? দেশটা কি আপনাদের বাপের সম্পত্তি? আসিফ নজরুল সাহেব বা ইউনূস গঙ্গারা, বাংলাদেশের মানুষ কি ঘাস খায়? ওরা বুঝে না আপনাদের লিমিটেশন, কমপ্লেক্সিটি এগুলার দোহাই দিবেন, আর মানুষ কি সেটা বসে বসে দেখবে? এখন আসি আসল টুইস্টে। প্রিয় দর্শক, হাদি হত্যার আসামিরা ইন্ডিয়াতে ধরা পড়েছে। ওমা, যখনই আসামিরা ধরা পড়েছে
তখন আসিফ নজরুল আর ওই যে ইনকিলাব মঞ্চ যারা লম্বা লম্বা স্লোগান দিতেন, রাজপথ কাঁপাতেন, ইন্ডিয়ানা, দিল্লি না ঢাকা, ঢাকা, ইনকিলাব, আজাদি, হোয়াটসএভার, সবাইয়ের মুখে কুলু পেটেছেন। সবাই ফিসফাস বন্ধ, কোনো প্রতিবাদ নেই, কোনো স্লোগান নেই, একবারে নিচ্চুপ। কেন ভাই? বিড়াল কি গলা কামড়ে ধরেছে? আপনাদের মুখে কেন এখন কোনো প্রতিবাদের স্বর নেই, কোনো দাবি নেই, কিচ্ছুই নেই? নীরব দর্শক আপনারা হয়ে গেলেন যখন আসামিরা ধরা পড়লো ইন্ডিয়াতে। আসল খবর হলো, এই হাদি হত্যাকাণ্ডের সাথে ইউনূস সরকারের কিছু উপদেষ্টা এবং এনসিপির কিছু নেতাকর্মী সরাসরি কানেকশন রয়েছে এবং শোনা যাচ্ছে যে আসামিরা শীঘ্রই ভারত থেকে বাংলাদেশে ডিপোর্টেড করা হবে এবং তারা যখন দেশে আসবে, যখন তদন্ত হবে, তখন থলের বিড়াল সব বেরিয়ে পড়বে। যদিও বাংলাদেশের তদন্ত নিয়ে অনেক সমস্যা রয়েছে, যখন যে সরকার আসে তখন তারা সেই তদন্ত নিয়ে ইন্টারফেয়ার করে এবং আমরা কখনোই নিরপেক্ষ যে বিচারিক প্রক্রিয়া বা তদন্ত থাকা উচিত কখনোই পাই না। বাট আমরা আশা করব এই আসামিরা যখন ধরা পড়েছে ইন্ডিয়া, যখন তারা বাংলাদেশে আসবে, তখন তারা বাংলাদেশের যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা প্রকৃত ঘটনা তদন্ত করবেন এবং এই আসিফ নজরুল বা উপদেষ্টাগণ বা এনসিপি যা শীর্ষস্থানীয় নেতা রয়েছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের আসল রূপ বেরিয়ে আসবে। আসিফ নজরুল এবং ইউনূস গং, আপনারা হয়তো ভাবছেন এদেশের মানুষ বোকা, আমরা কিছু বুঝি না, কিন্তু মনে রাখবেন ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, ভাওতাবাজির একটা সীমা থাকা উচিত, ডবল স্ট্যান্ড পলিটিক্সের একটা লিমিট থাকা উচিত। আপনারা প্রজন্ম মানুষকে ধোঁকা দিবেন, আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতাকে ধ্বংস করার পায়তা করবেন, সেটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। লিখে রাখেন, আমি স্পষ্ট করে বলি, একদিন এই আসিফ নজরুল বা ইউনূস গংদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এই যে একটা জেনারেশনকে আপনারা ধ্বংস করেছেন, তাদেরকে কুপথে নিয়ে গেছেন, তাদেরকে করাপ্টেড বা দুর্নীতিবাজ বানিয়েছেন, তাদেরকে নির্লজ্জ বেহায়া বানিয়েছেন, তাদেরকে কীভাবে অভদ্র হতে হয়, অমার্জিত কথা বলতে হয় সেটা শিখিয়েছেন। তাদেরকে আপনারা শিখিয়েছেন পড়ালেখা বাদ দিয়ে কীভাবে গুরুজনদেরকে অপমান করতে হয়, মব ভায়োলেন্স করে কীভাবে নিরীহ মানুষকে হত্যা করতে হয়। এই যে একটা পুরো জেনারেশনটা আপনারা ধ্বংস করে দিয়েছেন, এর যে দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এর জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে, আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আপনারা হাদি হত্যার বিচার করবেন না বা করেন নাই, কারণ আপনি জানেন এর সাথে কারা জড়িত। এখন যখন এই আসামিরা ধরা পড়েছে, এখন আপনাদের ভয়ে বুক কাঁপছে, কারণ এরা যদি বাংলাদেশে আসে আপনাদের মুখোশ উন্মোচিত হবে মানুষের কাছে, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সবার মুখোশ খুলে যাবে। প্রিয় দর্শক, সত্যের জয় হবেই, এই ভণ্ডদের মুখোশ একদিন খুলবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। বাই, আসসালামু আলাইকুম।